নমস্কার। আজকে এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গ্রহের অবস্থান কেমন থাকবে চলুন প্রথমে আমরা জেনে নেব, অর্থাৎ ট্রানজিট বা গোচর। দেখুন, এই মাস এই কারণে ভাইটাল, কারণ অলরেডি শনি মীন রাশিতে প্রবেশ করেছে। এতদিন কুম্ভ রাশিতে ছিল, সেটা জাস্ট আগের মাস অর্থাৎ মার্চ মাসের 29 তারিখ থেকে এপ্রিল মাসে দেখা যাচ্ছে। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, মেজর প্ল্যানেটের মধ্যে শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। পাশাপাশি শুক্র, রবি, রাহু এবং বুধ মীন রাশিতে পয়লা এপ্রিল, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোচরে। মঙ্গল কর্কট রাশিতে 3 তারিখে প্রবেশ করবে। 13 তারিখে মীন রাশিতেই শুক্র ডাইরেক্ট হবে, মার্গী গতি লাভ করবে। বুধ মীন রাশিতে 7ই এপ্রিল ডাইরেক্ট হচ্ছে, আর 14ই এপ্রিল রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃহস্পতি অলরেডি বিষ রাশিতে মার্গী অবস্থানে আছে, কন্যার ঘরে কেতু অবস্থান করছে। এটা হচ্ছে এপ্রিল মাসের গ্রহের অবস্থা। এবার চলুন একে একে আমরা এই মাস আপনাদের শরীর, স্বাস্থ্য, সম্পদ, অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, বিভিন্ন বিষয়গুলো বিস্তারিতভাবে এবার আমরা আলোচনা করব। এবার চলে আসি যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে। 2025 সালের এই এপ্রিল মাস মেষ রাশির জন্য আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, প্রথমেই বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন যাবে। দেখুন, মেষ রাশি এমনিতেই হচ্ছে অগ্নিতত্ত্বের চর রাশি, অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এবার আপনারা অলরেডি জেনে গেছেন যে এই বছরটা 2025 সাল, সেটি কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু 9 সংখ্যা। যারা এখনো বার্ষিক রাশিফলের অনুষ্ঠান দেখেননি, আমি অলরেডি আমার এই চ্যানেলে আছে সেই অনুষ্ঠান, আপনারা প্লেলিস্ট থেকে আপনাদের রাশি লগ্ন অনুসারে সেই ভিডিও দেখে নেন যে এই বছরটা আপনাদের কেমন যাবে। পাশাপাশি প্রতি মাসের রাশিফল নিয়ে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই চ্যানেলে উপস্থিত থাকি। তাই অনুরোধ থাকলো, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে এখনই অন করে দেন, নতুন ভিডিও যখনই দেওয়া হবে আপনারা পেয়ে যাবেন। এবার স্বাস্থ্যের জায়গা থেকে দেখতে গেলে বলা যাচ্ছে এই মাস কিন্তু অবশ্যই একটু কঠিন হতে চলেছে। খুব বুঝে শুনে আপনাকে প্রতিনিয়ত পা ফেলতে হবে, কারণ অলরেডি আপনাদের 7.5 শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, শনির 7.5 মেষ রাশির জন্য অলরেডি শুরু হয়ে গেছে। কারণ 29শে মার্চ 2025-এ অর্থাৎ গত মাসেই 29 তারিখে শনি মহারাজ তার নিজের ঘর কুম্ভ রাশির ঘর পরিত্যাগ করে আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ মীনের ঘরে সে অবস্থান করছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি এই অনুষ্ঠানটি করছি কিন্তু সম্পূর্ণ মূন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠান দেখতে পারবেন। তবে মনে রাখতে হবে, রাশি ভিত্তিক গোচর বা ট্রানজিটটা আরো প্রমিনেন্ট হয়। এবার প্রথমেই স্বাস্থ্যের জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এই মাসে কিন্তু ছোটখাটো চোট আঘাত আসতে পারে। কিছু ক্ষেত্রে হার্টের যাদের সমস্যা আছে, লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা আছে, সেগুলো বাড়তে পারে। রক্তপাত জনিত সমস্যা, রক্তক্ষয়, রক্তকল্পতা, বিভিন্ন ক্ষেত্রে ব্লাড রিলেটেড কিছু সমস্যা আপনাদের আসার সম্ভাবনা আছে। পাশাপাশি শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও একটু যাদের সমস্যা আছে তারা সতর্ক থাকবেন। যারা বাইরে ভ্রমণ করেন, ঘুরতে যান, উঁচু জায়গা থেকে হাঁটা চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। যানবাহন, উঁচু জায়গা, এখানে কিন্তু কোনো দুর্ঘটনা, রক্তপাত, শারীরিক কোনো পীড়া আসার সম্ভাবনা আছে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন। এবার বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য সময়টা কেমন, অর্থাৎ এপ্রিল মাস 2025-এ। দেখুন, বিদ্যার্থীদের জন্য বারবার বলছি, আরো পরিশ্রম বাড়াতে হবে। কারণ কি হয়, 7.5 বা ঢাইয়া যখনই কোনো ক্ষেত্রে মানুষের শুরু হয়, শনি সবসময় স্লো একটা রেজাল্ট দেয়। হ্যাঁ, আপনারা বলতে পারেন সকলের ক্ষেত্রে কি একই রকম হবে, আমি বলবো না। ডিপেন্ড করে আপনার ন্যাটাল চার্ট, আপনার লগ্নকুণ্ডলী, অর্থাৎ আপনার জন্ম বার্থ চার্ট যেটা আছে তার উপর। তবে আমি এই সার্বিক রাশিফল অনুষ্ঠানটি করছি প্রতি মাসের গোচরের
গ্রহের অবস্থানে, ন্যাচারাল জোডিয়াকে যে গ্রহের অবস্থান কালপুরুষ চক্র সেটার ওপর ভিত্তি করে। তাই স্বাভাবিকভাবে আপনি যদি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে আরো জানতে চান, তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে, আর সেটা আপনি জানলে বুঝলে আরো ভালো হবে। এই মাসে বিদ্যার্থীদের জন্য বিশেষ করে আমি বলে রাখছি, আরো প্রচেষ্টা, আরো এফোর্ট লাগাতে হবে, নাহলে কোনো ক্ষেত্রে যারা স্কুলের পরীক্ষার্থী আছেন, কলেজে পরীক্ষার্থী আছেন, যারা বিভিন্ন সামনে এন্ট্রান্সের পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা, মেডিকেলের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন তারা হতে চলেছেন। 20 তারিখ পর্যন্ত সময়টা আপনাকে আরো বেশি সতর্ক থাকতে হবে এই মাসের, এদিকে আপনারা লক্ষ্য রাখুন। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু কিছু সুযোগ আসবে, তবে সেটাও পরিশ্রম আপনাদের বাড়াতে হবে, চেষ্টা আপনাদের বজায় থাকবে। আপনারা পরিশ্রম বাড়ান, চেষ্টা করুন, অবশ্যই দেখবেন 14ই এপ্রিল অর্থাৎ একদম যখন বাংলা মাসের বৈশাখ মাস, সেই সময় 14ই এপ্রিল থেকে কিছু ভালো পরিবর্তন কিন্তু লক্ষণীয়ভাবে কিছু সুযোগ সুবিধা কিন্তু আসবে, কারণ রবি সেই সময় উচ্চস্থ থাকবে আপনার রাশিতে, এবং সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরি বা সরকারি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বলুন, বেশ উঁচু একটা পোস্টে একটা প্রমোশন বলুন, কোনো বদলি সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছিলেন, কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি, অস্থায়ী থেকে স্থায়ী হওয়া, অর্থাৎ এক কথায় বলা যায় কর্মের একটা ভালো শুভ প্রভাব, ভালো বার্তা আসবে। যারা চেষ্টা করছেন নতুন কর্মের জন্য, তারাও কিন্তু এই সময় 14ই এপ্রিল থেকে সময়টা তাদের জন্য ভালো, সেখানে সুযোগ সুবিধা তাদের বাড়তে চলেছে। এক কথায় প্রাপ্তির সম্ভাবনা আছে। হ্যাঁ, সাড়ে সাথী আছে, সেখানে আরো পরিশ্রম তো আপনাদের বাড়াতেই হবে। এবার যারা ব্যবসা করছেন, স্বাধীন পেশায় আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন? দেখুন, যারা স্বাধীন পেশায় আছেন, ব্যবসায়িক মানুষজন আছেন, তাদের জন্য আমি বলবো ধীর স্থিরভাবে চলাই ভালো, তাড়াহুড়ো করবেন না, সেখানে আখিরে আপনার লস হতে পারে, অর্থাৎ আপনাকে একটু ধীর স্থিরভাবে চলতে হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, এগুলো আপনাদের ভালো হতে চলেছে, সেখানে কিছু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে। যারা শিল্পী সত্তার মানুষ আছেন, ক্রিয়েটিভ বিষয় নিয়ে যারা রয়েছেন, সেখান থেকে যাদের উপার্জন হয়, সেটা হতে পারে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, অভিনয়, গান, সঙ্গীত, নাটক, অঙ্কন, নৃত্য, যারা খেলোয়াড় আছেন, তাদের জন্য সময় ভালো। শিক্ষা সংক্রান্ত বিষয়ে এডুকেশনকে নিয়ে যারা আছেন, সেটা শিক্ষকতার কাজ হতে পারে, সেটা বিভিন্ন আপনি একজন সরকারি বেসরকারি স্তরে কাজ করছেন, বা নিজে যদি একজন প্রাইভেট টিউটার হচ্ছেন, বা কোনো এমন বিষয়ে আছেন যেখানে শিক্ষা প্রদান করতে হয়, অর্থাৎ আপনার ছাত্রছাত্রী আছে, সেখানে কিন্তু আপনাদের সুনাম আপনারা দেখতে পাবেন। যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা ডাক্তার আছেন, উকিল আছেন, যারা এই পেশার মানুষ আছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা ট্যাক্স কনসালটেন্ট হিসাবে মানুষের সেবা প্রদান করেন, তারাও কিন্তু ভালো একটা প্রভাব দেখতে পাবেন। ঘুরে কাজ করছেন, ট্রাভেল করছেন, তাদের জন্য একটু বেশি সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে তাদের কিছু বাধা বিপত্তি, কিছু দুর্ঘটনা, এইগুলো কিন্তু তাদের আসতে পারে, সেখানে অবশ্যই ডিপেন্ড করছে আপনার রাশিচক্র, গ্রহের অবস্থান কেমন, কি দশা চলছে, সেটা আরো পুঙ্খানুপুঙ্খ জেনে বুঝে আপনাকে এই সময় আপনাকে হাঁটাচলা করতে হবে। এবার আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে? দেখুন, অর্থনৈতিক দিকটা এই সময় আপনাদের মন্দা যাবে বলবো না, তবে কিছুটা ক্রাইসিস থাকবে। খুব একটা যে বিশাল কিছু আপনার আয় উপার্জন হবে তা না, কিন্তু মোটামুটি চলবে। বলা যায় ব্যয়ের জায়গাটা কিন্তু একটু তুলনামূলক বাড়তে পারে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন, সেদিকে একটু লক্ষ্য রাখ। যারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, যারা শেয়ার মার্কেটের মতো জায়গায়, যারা গভর্নমেন্ট প্রপার্টিতে, ল্যান্ডে, এগুলোতে যারা ইনভেস্টমেন্ট করছেন, তারা একটু
অবশ্যই বুঝে শুনে করবেন। তাড়াহুড়ো করে করতে গেলে কিছু ক্ষেত্রে আপনার লস হতে পারে। তবে 14 তারিখের পর থেকে সময়টা তুলনামূলক অনেকটাই ভালো। সেখানে আপনার লাভের মাত্রা, মুনাফা এগুলো আপনি দেখতে পাবেন। প্রথম দুটো সপ্তাহ এপ্রিল মাসে একটু ধীর স্থিরভাবে আপনার চলাই উচিত আমার মনে হয়। বিবাহের ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধি, সন্তান স্থান শুভ আছে, সন্তান নেয়ার জন্য সময়টা কিন্তু ভালোভাবে মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলা লিটিগেশনে জড়িয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে আসার চিন্তা করছেন, আমি বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহ থেকে তুলনামূলক সময়টা ভালো। মনে রাখবেন, যেহেতু আপনার শনির 7.5 চলছে, সেখানে আপনাকে মাথা স্থির রাখতে হবে। কোনো কারণে আপনার বুদ্ধি বিভ্রম বা ভুল যদি সিদ্ধান্ত হয়, তাহলে সেটা কিন্তু সুদূর প্রসারী একটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে, বা সেখানে হতে পারে কোনো কারণে আপনার অর্থ, সময় এগুলো কিন্তু লস হতে পারে। সেদিকে আপনাকে বেশি করে সতর্ক থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো আছে। যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন, অর্থাৎ স্বামী স্ত্রী আছেন, কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু তাদের মধ্যে বাড়তে পারে। ফ্যামিলিতে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে বৃদ্ধ বয়স্ক মানুষদের শারীরিক সমস্যার কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। সেখানে দুশ্চিন্তাও কিন্তু আসতে পারে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন। সেদিকে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ সংখ্যা মূলাঙ্ক অনুসারে 5 এবং 6 সংখ্যা। উত্তর পূর্ব দিক অতীব শুভ ফল আপনাদের আনবে। এটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে কালো তিল দিয়ে বাড়ির দক্ষিণ দিকে শুক্রবার এবং শনিবার জ্বালিয়ে দেবেন। এটা অনেক ভালো ফল আপনাদের নিয়ে আসবে। আপনি করে দেখুন, মানসিক শারীরিক যাদের কষ্ট চলছে তারা অনেক ভালো বেনিফিট পাবেন। পাশাপাশি আপনারা অবশ্যই হনুমান চালিসাটাও কিন্তু পাঠ করুন। এবার যদি আরো বিস্তারিত জানার ইচ্ছে থাকে আপনাদের, আপনার পুঙ্খানুপুঙ্খ জন্মের তারিখ সময় ধরে, তাহলে অবশ্যই আপনাকে জ্যোতিষ পরামর্শ আমি বলবো গ্রহণ করে আপনি সেগুলোর আরো বিস্তারিত প্রতিকার সার্বিকভাবে আপনি গ্রহণ করলে সেটা অনেক আরো ভালো ফল নিয়ে আসবে। এই মাসে আপনি সাদা, গোলাপি এবং গোল্ডেন কালার ব্যবহার করুন, অতীব শুভ ফল আনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।